এআই এজেন্টরা এখন এখানে এবং তারা দ্রুত সবকিছু দখল করে নিচ্ছে। কিছু মানুষ এখনও শুধু ইমেইল পুনর্লিখনের জন্য এআই ব্যবহার করছে, অথচ অন্যরা ইতিমধ্যে এমন এআই এজেন্ট তৈরি করছে যারা ব্যবসা চালাতে, ওয়ার্কফ্লো স্বয়ংক্রিয় করতে এবং সম্পূর্ণভাবে নিজেরাই জটিল সিদ্ধান্ত নিতে পারে। নিজের এআই এজেন্ট তৈরি করা শুনতে জটিল মনে হতে পারে, কিন্তু আসলে এটা আপনার ধারণার চেয়েও অনেক সহজ। আমি ম্যাট, আর এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব এআই এজেন্ট কিভাবে কাজ করে, আপনি এগুলো কি কাজে ব্যবহার করতে পারেন এবং কিভাবে আপনি নিজেই একটি তৈরি করতে পারেন, ইভেন যদি আপনি একেবারে নতুন হন। কিন্তু প্রথমেই এআই এজেন্ট আসলে কি? আপনি যদি কখনো চ্যাট ব্যবহার করে থাকেন তাহলে জানেন এআই প্রশ্নের উত্তর দিতে পারে, কিন্তু এটাতেই এর আসল শক্তি নেই। আসল পরিবর্তন আসে যখন এআই আপনার জিজ্ঞাসার অপেক্ষা না করে নিজে থেকেই কাজ করতে শুরু করে। তাহলে চলুন শুরু করি একটি এআই এজেন্ট কি নয় সেটা দিয়ে। অনেকেই এআই এজেন্টকে চ্যাটবট, প্রম্পট চেইন বা সাধারণ অটোমেশনের সঙ্গে গুলিয়ে ফেলেন। চলুন এটা পরিষ্কার করি। একটি চ্যাটবট আপনার প্রশ্নের উত্তর দেয়া, একটি ওয়ার্কফ্লো নির্দিষ্ট চেকলিস্ট অনুসরণ করে চলে। কিন্তু একটি এআই এজেন্ট এটি সিদ্ধান্ত নেয়। এভাবে ভাবুন, একটি ওয়ার্কফ্লো মানে নির্দিষ্ট রেসিপি, প্রতিটি ধাপ আগে থেকেই লেখা। অন্যদিকে একটি এজেন্ট হলো এক বুদ্ধিমান ইন্টার্ন। আপনি শুধু একটি লক্ষ্য দেন, এটি নিজের কাছে থাকা টুলগুলো দেখে এবং কিভাবে সেখানে পৌঁছাবে সেটা বের করে ফেলে, ইভেন যদি পথ পরিবর্তন হয়। তাহলে আবার বলি, এআই এজেন্ট কি? এটি এমন একটি সিস্টেম যা নিজেই বুঝতে পারে, চিন্তা করতে পারে এবং কাজ করতে পারে। এটি বাস্তব জগতের ইনপুটে প্রতিক্রিয়া দেখায়, যুক্তি বা ভাষা মডেল ব্যবহার করে সিদ্ধান্ত নেয় এবং টুল বা এপিআই এর মাধ্যমে কাজ করে। এটি কল্পনা করুন একটি ডিজিটাল কর্মচারী যে শুধু কাঙ্ক্ষিত লক্ষ্য জানে, প্রতিটি ধাপ বলে দিতে হয় না, তবুও সে কাজটি করতে পারে। কিন্তু আসলে এআই এজেন্ট কি দিয়ে তৈরি? চলুন মস্তিষ্ক দিয়ে শুরু করি। এই মস্তিষ্ক, যাকে রিজনিং ইঞ্জিনও বলা হয়, সেটি হলো ওম বা লজিক সিস্টেম, যেমন চ্যাট, ক্লাউড বা জেমিনি। এটি অবিশ্বাস্যভাবে বুদ্ধিমান, কিন্তু একা থাকলে এটি এক প্রতিভাবান ব্যক্তি সাদা ফাঁকা ঘরে আটকে আছে। সে চিন্তা করতে পারে, কিন্তু কিছু দেখতে, শুনতে বা কারোর সাথে যোগাযোগ করতে পারে না। শুনতেই ভয়ানক লাগছে। তাহলে চলুন এটিকে কিছু ইন্দ্রিয় দিই। সেন্সর হলো এজেন্টের চোখ ও কান। এগুলো তাকে পৃথিবীকে বুঝতে সাহায্য করে, সেটা ইমেইল পড়া হোক, ক্যালেন্ডার দেখা হোক কিংবা আপনার নির্দেশনা গ্রহণ করা হোক। এখন সে উপলব্ধি করতে পারে, কিন্তু তার এক বড় সমস্যা আছে, স্মৃতিভ্রংশ। যেই না কিছু দেখে অমনি ভুলে যায়। উধাও। তাহলে চলুন স্মৃতি যোগ করি। স্মৃতি হলো এজেন্টের নোটবুক। এটি এখন পর্যন্ত কি ঘটেছে তা ট্র্যাক করে, যাতে এজেন্ট ইতিমধ্যে যা দেখেছে বা করেছে তার উপর ভিত্তি করে এগিয়ে যেতে পারে। তাকে ভালো স্মৃতি দিলে সে সময়ের সাথে পেছনে ফিরে তাকাতে পারে এবং প্যাটার্ন খুঁজে পেতে পারে। এখন সে ভাবতে, দেখতে ও মনে রাখতে পারে, কিন্তু আমাদের এখনো একটি শেষ অংশ দরকার, টুলস, যেগুলো অ্যাকচুয়েটর নামেও পরিচিত। এগুলো হলো এজেন্টের হাত। এগুলো তাকে কাজ করতে দেয়, যেমন বার্তা পাঠানো, ওয়েব ব্রাউজ করা, ডাটাবেসে আপডেট লেখা বা কোনো এপিআই কল করা। টুলসের মাধ্যমেই আসলে কাজগুলো সম্পন্ন হয়। তাহলে যখন সবকিছু একসাথে রাখবেন, মস্তিষ্ক, ইন্দ্রিয়, স্মৃতি আর টুলস, তখন আপনি শুধু একটা চ্যাটবট পাবেন না, বরং এমন একটি স্বয়ংক্রিয় সিস্টেম পাবেন যা বাস্তব জগতে অনুভব করতে, সিদ্ধান্ত নিতে এবং কাজ করতে পারে। এখন এজেন্টগুলো কেন প্রচলিত অটোমেশনের থেকে আলাদা? সেটার কারণ হলো, অটোমেশনগুলোতে কোনো অপ্রত্যাশিত কিছু ঘটলে তা ভেঙে পড়ে, অন্যদিকে এজেন্টগুলো মানিয়ে নিতে পারে। তারা শুধু নির্দেশনা অনুসরণ করে না, তারা মূল্যায়ন করে, পথ পরিবর্তন করে, আবার চেষ্টা করে। এর পেছনে কিছু টেকনিক্যাল ফ্রেমওয়ার্ক আছে, যেমন ওয়াগ, যেখানে তারা কাজ করার আগে প্রাসঙ্গিক জ্ঞান সংগ্রহ করে, রিঅ্যাক্ট, যেখানে তারা যুক্তি করে এবং কাজ করে, রিঅ্যাক্ট এক ধরনের লুপে, এবং ম্যাস, অর্থাৎ মাল্টি এজেন্ট সিস্টেম, যেখানে একাধিক এজেন্ট একসাথে সমন্বয় করে কাজ করে। কিন্তু মূলত এটা এখনো একই চক্র, অনুভব করা, চিন্তা করা, কাজ করা, আবার পুনরাবৃত্তি করা। তাহলে এখন আপনি জানেন এজেন্ট কি, কিভাবে এটি অনুভব করে, চিন্তা করে, মনে রাখে এবং কাজ করে। এবার চলুন দেখি বাস্তব জগতে এটি আসলে কি করতে পারে। কারণ এটা শুধু তত্ত্ব নয়। এই এজেন্টগুলো ইতিমধ্যেই সাপোর্ট ডেস্ক চালাচ্ছে, কন্টেন্ট লিখছে,
আর মানুষের ঘন্টার পর ঘন্টার সময় বাঁচাচ্ছে। আমি আপনাকে দেখাই। ভাবুন তো, ঘুম থেকে উঠে দেখলেন আপনার ইনবক্স গুছানো, লিডগুলো অগ্রাধিকার ভিত্তিতে সাজানো, আর আপনার পরবর্তী পোস্ট ইতিমধ্যে লিঙ্কডইনে ট্রেন্ড করছে। এসবই করেছে এমন একটি এআই এজেন্ট যেটা আপনি একবার সেট আপ করেছিলেন। এটা কোনো সাইফাই নয়। এই ওয়ার্কফ্লোগুলো ইতিমধ্যেই আছে, আর এগুলো তাদের নির্মাতারা ঘুমানোর সময়ও কাজ করছে। আমি আপনাকে দেখাই 4টি বাস্তব এআই এজেন্ট যেগুলো N8N ব্যবহার করে তৈরি, কোনো কোডিংয়ের দরকার নেই। প্রথমেই আছে হোয়াটসঅ্যাপ এই সাপোর্ট এজেন্ট। এটি তৈরি করা হয়েছে সাপোর্ট টিমের জন্য যারা ডকুমেন্টেশনের চাপে ডুবে আছে। এটি কি করে? এটি পুরো প্রোডাক্ট ম্যানুয়ালগুলো সংগ্রহ করে, সেগুলো টুকরো টুকরো করে এআই এমবেডিং ব্যবহার করে ইন্ডেক্স করে এবং সেগুলো একটি ভেক্টর ডাটাবেজে সংরক্ষণ করে। এরপর যখন কোনো ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়, সেটা টেক্সট, ভয়েস বা এমনকি স্ক্রিনশট হলেও এআই এজেন্টটি প্রশ্নটি বুঝে সবচেয়ে প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করে এবং GPT-4 ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যেই উত্তর দেয়া আর পুরো কথোপকথন মনে রাখে। এই সিস্টেমটি এজেন্টিক কারণ এটি নিজে নিজেই ইনপুট বুঝতে পারে, গান উদ্ধার করে, যুক্তি করে এবং উত্তর দেয়া। পরবর্তী আছে স্মার্ট ইনবক্স ম্যানেজার, যা তৈরি করা হয়েছে তাদের জন্য যাদের ইনবক্সে প্রচুর মেইল জমে যায়, যেমন আমার মতো। এই এজেন্টটি রিয়েল টাইমে মেইল পর্যবেক্ষণ করে। এটি নতুন ইমেইল পড়ে, প্রেরকের সাথে আপনার পূর্বের ইতিহাস দেখে এবং ক্লাইড সনেট ব্যবহার করে সেগুলো শ্রেণীবদ্ধ করে। এটা কি জরুরি? এটা কি স্প্যাম? আপনি কি আগে তাদের সাথে কথা বলেছেন? এটি জানে। এরপর এটি স্বয়ংক্রিয়ভাবে লেবেল দেয়া, উত্তর দিতে হবে শুধুমাত্র জানার জন্য, মার্কেটিং এবং আরও অনেক কিছু। এই সিস্টেমটি এজেন্টিক কারণ এটি প্রসঙ্গ বিশ্লেষণ করে, পদক্ষেপ নির্ধারণ করে এবং কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই আপনার ইমেইল আপডেট করে। এবার চলুন কন্টেন্ট নিয়ে কথা বলি। এই এজেন্টটি দিনে 2 বার গুগল ট্রেন্ডস স্ক্যান করে, কি ট্রেন্ডিং খুঁজে বের করে, পারপ্লেক্সিটি দিয়ে গবেষণা করে, তারপর ফরম্যাটেড, স্টাইলাইজড ইমোজি সহ পোস্ট তৈরি করে লিঙ্কডইন, ফেসবুকে প্রকাশের জন্য প্রস্তুত করে। এটি এমনকি গুগল শিটসে পারফরম্যান্স মেট্রিক্সও লক করে। এটি এজেন্টিক কারণ এটি ট্রেন্ড বুঝতে পারে, কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে ভাবে, পোস্ট করে কাজ করে, এমনকি পরে ফলাফলও ট্র্যাক করে। সবশেষে আমাদের আছে লিড জেনারেশন এজেন্ট। এটি গুগল ম্যাপস থেকে ব্যবসায়িক তথ্য স্ক্র্যাপ করে, নাম, ইমেইল, ওয়েবসাইট সবকিছুই। এরপর এটি ওপেনএআই ব্যবহার করে তথ্য সমৃদ্ধ করে, গুগল সার্চ দিয়ে অনুপস্থিত ফিল্ডগুলো পূরণ করে এবং সবকিছু পরিষ্কারভাবে একটি গুগল শিটে সংরক্ষণ করে। আর কপি পেস্টের ঝামেলা নেই, শুধু মুহূর্তেই গুছানো লিড লিস্ট তৈরি। এটি এজেন্টিক কারণ এটি স্বয়ংক্রিয়ভাবে নেভিগেট করে, তথ্য সংগ্রহ করে, সমৃদ্ধ করে এবং শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে রাখে। এই এজেন্টগুলো শুধু অটোমেশন নয়, এরা অনুভব করে, সিদ্ধান্ত নিয়ে, কাজও করে। প্রতিটা এজেন্টই যেন এক একটা ছোটখাটো কর্মচারী যাকে আপনি আজই কাজে লাগাতে পারেন। কোনো কোডিং বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে না। তাহলে এখন যেহেতু দেখলেন এজেন্টরা কি করতে পারে, চলুন এবার জানি আসলে কিভাবে একটা এজেন্ট বানাতে হয়, কি কি টুলস লাগবে, কিভাবে আইডিয়া থেকে বাস্তবায়নে যাবেন। চলুন ধাপে ধাপে দেখি। ভালো খবর হচ্ছে, এজেন্ট সেট আপ করতে আপনাকে কোডার বা এআই এক্সপার্ট হতে হবে না। পরবর্তী কয়েক মিনিটে আমি আপনাকে দেখাবো কিভাবে N8N ব্যবহার করে আপনার প্রথম এআই এজেন্ট তৈরি করবেন। সাইন আপ করতে ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করুন। এতে আপনি পাবেন সেরা দামে N8N ক্লাউড এবং 14 দিনের ফ্রি ট্রায়াল। আপনি যদি দীর্ঘমেয়াদে N8N ব্যবহার করতে চান, তাহলে নিজের সার্ভারে সেট আপ করার পরামর্শ দেব। এতে সময়ের সাথে খরচ অনেক কম হবে। স্টেপ বাই স্টেপ সেটআপ ভিডিও লিংক আপনি উপরের ডান পাশে কার্ডে এবং নিচের ডিসক্রিপশনে পাবেন। তবে এই ভিডিওতে আমি শুধু ফ্রি N8N ক্লাউড ট্রায়ালের জন্য সাইন আপ করব। সাইন আপ প্রক্রিয়া শুরু করতে N8N হোম পেজে সাইন আপ বাটনে ক্লিক করুন। অ্যাকাউন্ট তৈরি করতে আপনার ব্যক্তিগত তথ্য দিন, তারপর সংক্ষিপ্ত অনবোর্ডিং সার্ভে সম্পন্ন করুন। আপনার ইচ্ছা হলে আপনি একটি পরিচিতিমূলক ভিডিও দেখার অপশন পাবেন, যা অতিরিক্ত প্রেক্ষাপট দিতে পারে। শেষ হলে এগিয়ে যেতে স্টার্ট অটোমেটিং-এ ক্লিক করুন। এই পদক্ষেপটি আপনাকে N8N ড্যাশবোর্ডে নিয়ে যাবে, যেখানে আপনি আপনার প্রথম ওয়ার্কফ্লো তৈরি করা শুরু করতে পারবেন। যখন আপনি N8N ওভারভিউ পেজে পৌঁছাবেন, তখন স্টার্ট ফ্রম স্ক্র্যাচ-এ ক্লিক করুন। এরপর আমরা বট প্লাস চিহ্নে ক্লিক করব আমাদের প্রথম ধাপ, একটি ট্রিগার যোগ করার জন্য। আমরা আমাদের ট্রিগারটি চ্যাট মেসেজ হিসেবে সেট করব, তারপর আবার ক্যানভাসে ফিরে যাব।
এরপর আমরা ট্রিগার নোডের ডান পাশে ছোট প্লাস বোতামে ক্লিক করব, যাতে আমাদের ওয়ার্কফ্লোতে অ্যাকশন যোগ করা যায়। সেখান থেকে আমরা এই নির্বাচন করব, তারপর এই এজেন্ট বেছে নেব। এটি একটি নোড যোগ করে যেখানে এই এজেন্টের সব গুরুত্বপূর্ণ অংশের জন্য সংযোগকারী থাকে, যেমন ইনপুট, ব্রেইন, মেমরি, টুলস এবং পোস্ট প্রসেসিং অ্যাকশনের জন্য একটি জায়গা। ব্রেইনের সাথে সংযোগ করতে আমরা চ্যাট মোড ও লেবেল যুক্ত প্লাস বোতামে ক্লিক করব। আপনি চাইলে যে কোনো প্রধান লম সংযুক্ত করতে পারেন, তবে আমরা এখন ওপেনে ব্যবহার করব। আপনার ওপেনে অ্যাকাউন্ট থেকে একটি অ্যাপি কি লাগবে। এটি পেনাজিওগো সেটআপ ব্যবহার করে, যা সাধারণ চ্যাট সাবস্ক্রিপশন থেকে আলাদা। এটি সেট আপ করতে প্ল্যাটফর্ম ওপেনে কমে যান এবং লগ ইন করুন বা সাইন আপ করুন। তারপর সেটিংসে গিয়ে অ্যাকাউন্টে কমপক্ষে $5 ক্রেডিট যোগ করুন, একটি নতুন প্রজেক্ট তৈরি করুন এবং একটি অ্যাপি কি জেনারেট করুন। একটি অ্যাপি কি পাসওয়ার্ডের মতো, এবং ওপেনে এটি শুধু একবারই দেখায়, তাই সেই কিটি নিরাপদ কোনো জায়গায় সংরক্ষণ করুন এবং কারো সঙ্গে শেয়ার করবেন না। এখন এনে ফিরে গিয়ে আপনার কিটি পেস্ট করুন যাতে এজেন্টের ব্রেইনের সাথে সংযোগ হয়। তারপর ওপেন চ্যাটে ক্লিক করুন এবং দ্রুত একটি হ্যালো পাঠান। আপনি একটি বার্তা ফিরে পাবেন যা নিশ্চিত করবে যে ব্রেইন সংযুক্ত হয়েছে। এখন চলুন আমাদের এজেন্টকে আরও স্মার্ট করি। একটি সাধারণ মেমরি মডিউল যোগ করুন যাতে এটি সাম্প্রতিক কথোপকথন মনে রাখতে পারে। তারপর আমরা এটিকে কিছু টুল দেব। আমরা উইকিপিডিয়া যোগ করব মজার তথ্যের জন্য এবং সার্প অ্যাপি যোগ করব গুগল সার্চ থেকে রিয়েল টাইম খবর আনার জন্য। SERP-API-এরও একটি API কি দরকার, তাই সার্প অ্যাপি খাম থেকে ফ্রি একটি সংগ্রহ করুন, তারপর সেটি N8N-এ পেস্ট করুন। সবকিছু সংযুক্ত হয়ে গেলে এমন একটি প্রম্পট দিন, আজকের একটি খবর দিন এবং যে কোনো একটি এলোমেলো প্রাণীর মজার তথ্য বলুন। আপনি দেখবেন এজেন্টটি চিন্তা করছে, দেওয়া টুলগুলো ব্যবহার করে সার্চ করছে এবং স্বয়ংক্রিয়ভাবে উত্তর দিচ্ছে। মাত্র কয়েক মিনিটেই আমরা N8N-এ একটি কার্যকরী AI এজেন্ট তৈরি করেছি। কিন্তু এখনই আমরা শুধু N8N-এর ভেতরেই এর সাথে চ্যাট করতে পারছি এবং এর কাছে মাত্র কয়েকটি টুল আছে। তাহলে কিভাবে আমরা এটিকে আরও উন্নত করতে পারি যাতে এটি নিজে নিজেই চলে, কোনো প্রম্পট ছাড়াই? এজেন্টটিকে একটি সাধারণ চ্যাটবট থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় কর্মীতে রূপান্তর করতে, যে আমাদের প্রতিদিনের ব্রিফিং পাঠাবে, আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। প্রথমত, আমরা এটিকে আরও টুল দিই। উদাহরণস্বরূপ, এটিকে ওপেন ওয়েদার ম্যাপের সাথে সংযুক্ত করলে এটি দৈনিক আবহাওয়ার পূর্বাভাস সংগ্রহ করতে পারবে। আপনি যত বেশি প্রাসঙ্গিক টুল দেবেন, আপনার এজেন্ট তত বেশি সক্ষম হয়ে উঠবে। আপনি চাইলে কোম্পানির ডেটাবেসের মতো টুলও যোগ করতে পারেন, এজেন্টের যেটা দরকার তথ্য সংগ্রহ ও তৈরি করার জন্য। এরপর আমরা ম্যানুয়াল চ্যাট ট্রিগারটি সরিয়ে দিয়ে স্বয়ংক্রিয় সময়সূচি ট্রিগার ব্যবহার করি। এখন আর আপনাকে প্রম্পট করার জন্য অপেক্ষা করতে হয় না, এজেন্ট নিজে নিজেই, ধরুন প্রতিদিন সকাল 8টায়, জেগে উঠে কাজ শুরু করে। N8N-এ আপনি শুধু চ্যাট ট্রিগারটি বদলে সময়সূচি নির্ধারিত ট্রিগার ব্যবহার করেন। এখন এটি নিজে নিজেই চলে। আপনি চাইলে এটি শুধু সপ্তাহের কর্মদিবসগুলোতে চালাতে পারেন, বিভিন্ন সময়ে ট্রিগার করতে পারেন, এমনকি শর্ত যোগ করতে পারেন, যেমন শুধু নতুন ডেটা পাওয়া গেলে পাঠাবে। কিন্তু স্বয়ংক্রিয়তা শুধু সময়ের ব্যাপার নয়, আপনার এজেন্টকে স্পষ্ট নির্দেশনা দিতে হবে। আপনি যদি সরাসরি চ্যাট না করেন, তাহলে এটি কিভাবে জানবে কি করতে হবে? এখানেই সিস্টেম প্রম্পটের ব্যবহার হয়। একটি সিস্টেম প্রম্পট হচ্ছে মিশন ব্রিফিংয়ের মতো। আপনি নির্ধারণ করেন আউটপুটটি দেখতে কেমন হবে, যেমন ফরম্যাট, গঠন, টোন এবং কি এড়াতে হবে। উদাহরণস্বরূপ, আপনি বলতে পারেন, প্রতিদিন সকালে সান ফ্রান্সিসকোর আবহাওয়া সংগ্রহ করো, 2 থেকে 3টি ইতিবাচক ট্রেন্ডিং সংবাদ খুঁজে আনো, আর উইকিপিডিয়া থেকে একটি মজার তথ্য বের করো। আগের দিনের কিছু পুনরাবৃত্তি না হয় এবং এগুলো মার্কডাউনে ছোট্ট ইমেইল নিউজলেটারের মতো ফরম্যাট করো। এরপর সেই আউটপুটকে আসল ইমেইলে রূপান্তর করতে আমরা প্রাপ্ত মার্কডাউনকে HTML-এ কনভার্ট করি, এই ফরম্যাটিং স্টেপ দিয়ে সেটাকে ঝকঝকে করি এবং গমেল ব্যবহার করে আপনার ইনবক্সে পাঠিয়ে দিই। ফলাফল হচ্ছে একটি পরিপাটি নিউজলেটার যা তৈরি ও পাঠানো হয় আপনার কোনো পরিশ্রম ছাড়াই। এজেন্টকে আরও কার্যকরী করতে আমরা তাকে একটি নলেজ বেস দিই। একটি গুগল শিট ব্যবহার করে আমরা প্রতিটি সংবাদ ও মজার তথ্য লগ করতে পারি যা এজেন্ট পাঠায়। এরপর পরবর্তী রিপোর্ট লেখার আগে এজেন্ট প্রথমে সেই লগ চেক করে যাতে একই তথ্য পুনরাবৃত্তি না হয়। এভাবে এজেন্ট ইতিমধ্যে যা পাঠিয়েছে তা থেকে শিখতে পারে। এখন একটি ছোট্ট টিপস,
একটি এজেন্টকে সবকিছু করতে বলবেন না। মানুষের মতোই এজেন্টরা যখন একটি নির্দিষ্ট কাজে ফোকাস করে তখনই তারা ভালো পারফর্ম করে। আপনি যদি একটিকে অনেকগুলো কাজ দেন, যেমন ব্রিফিং লেখা, ফরম্যাটিং করা আর লগ আপডেট করা, তাহলে সেটা বিভ্রান্ত হতে পারে বা কাজ ফাঁকি দিতে পারে। এর পরিবর্তে ওয়ার্কফ্লোকে ছোট ছোট অংশে ভাগ করুন। আপনি লেখার, ফরম্যাটিংয়ের এবং লগিংয়ের জন্য আলাদা এআই নোট ব্যবহার করতে পারেন, যাতে প্রত্যেকটির দায়িত্ব স্পষ্ট থাকে। প্রয়োজনে আপনি একাধিক এজেন্টকে ধারাবাহিকভাবে বা সমান্তরালে ব্যবহার করতে পারেন, যেখানে একজন এজেন্ট অন্যদের সমন্বয় করবে। এ ধরনের মডুলার সেটআপ শুধু আপনার ওয়ার্কফ্লোকে আরও নির্ভরযোগ্য করে তোলে না, বরং পরে কিছু সমস্যা হলে আপডেট বা ট্রাবল শুট করাও সহজ করে দেয়। শেষ পর্যন্ত আপনি যা তৈরি করেছেন তা শুধু একটি ওয়ার্কফ্লো নয়, এটা একটা সম্পূর্ণ সিস্টেম যা চিন্তা করে, মনে রাখে, কাজ করে এবং সময়ের সাথে সাথে আরও ভালো হয়, সবকিছুই N8N-এর ভেতরে এবং কোনো কোড ছাড়াই। এখন আপনার এজেন্টকে বাস্তবে চালু করার আগে এটিকে নির্বিঘ্নে চালাতে কিছু টিপস রইল। প্রথমত, গার্ডরেল সেট করুন। শুধু আপনার এজেন্ট সিদ্ধান্ত নিতে পারে বলে তার মানে এই নয় যে তার পুরোপুরি স্বাধীনতা থাকা উচিত। আপনার সিস্টেম প্রম্পটে স্পষ্ট ও নির্দিষ্ট হন। এটি কি করবে আর কি করবে না তা স্পষ্টভাবে বলে দিন এবং তার ফোকাস সীমিত রাখুন। এজেন্ট চলার পর আপনি চাইলে ভ্যালিডেশন ধাপ যোগ করতে পারেন, যা একটি সহজ কোয়ালিটি চেক হিসেবে কাজ করবে। দ্বিতীয়ত, এর টুলস সীমিত করুন। এজেন্টকে শুধুমাত্র তার সত্যিকার প্রয়োজনীয় টুলসগুলোরই অ্যাক্সেস দিন। বেশি টুলস দিলে জিনিসপত্র আরও জটিল হয়ে যায়, আর এতে সাধারণত এজেন্টের ভুল পথে যাওয়ার সম্ভাবনাও বাড়ে। তৃতীয়ত, প্রম্পট টেমপ্লেট ব্যবহার করুন। টেমপ্লেট ব্যবহার করলে আউটপুট সবসময় একই রকম থাকে এবং কিছু সমস্যা হলে সমাধান করাও সহজ হয়। আপনি চাইলে তারিখ, পূর্ববর্তী ফলাফল বা অন্যান্য ওয়ার্কফ্লো ডেটার মতো ভেরিয়েবল ইনজেক্ট করতে পারেন, যাতে কাঠামো ঠিক রেখে নমনীয়তা বজায় থাকে। এবং সবশেষে কিছুটা চেষ্টা ভুলের জন্য প্রস্তুত থাকুন। বাগ ও ভুল হওয়া এই প্রক্রিয়ারই অংশ। কিছু কাজ না করলে প্রথমে ইনপুটগুলো পরীক্ষা করুন এবং নোট সেটিংস রিভিউ করুন। আপনি চাইলে বিল্ট-ইন N8N AI অ্যাসিস্ট্যান্টের কাছ থেকেও সাহায্য চাইতে পারেন। অনেক ভুলের ক্ষেত্রে আসলে এই জেনারেটেড সাজেশন পাওয়ার জন্য একটি কুইক অ্যাকশন বাটনও থাকে। আর যদি তাতেও সমাধান না হয়, বেশিরভাগ নোডেই সংশ্লিষ্ট ডকুমেন্টেশনের সরাসরি লিঙ্ক থাকে। মনে রাখবেন, আপনাকে সবকিছু একদম শুরু থেকে বানাতে হবে না। শুরু করার সবচেয়ে সহজ উপায়গুলোর একটি হলো টেমপ্লেট ব্যবহার করা। N8N-এ ক্রমবর্ধমান ওয়ার্কফ্লো টেমপ্লেটের লাইব্রেরি আছে, যা কন্টেন্ট সামারাইজার, ইমেইল রেসপন্ডার বা এআই অ্যাসিস্ট্যান্টের মতো সাধারণ সেটআপের জন্য একদম উপযুক্ত। কোনো একটি ব্যবহার করতে চাইলে N8N-এর টেমপ্লেটস ট্যাবে যান এবং আপনি যা বানাতে চান তার মতো কিছু খুঁজে নিন। আপনি ওয়ার্কফ্লোটি প্রিভিউ করতে পারবেন, আর যদি পছন্দ হয় তাহলে ইউজ ফর ফ্রি ক্লিক করে টেমপ্লেটটি কপি করুন। আপনার N8N ওয়ার্কস্পেসে ফিরে যান, একটি ফাঁকা ওয়ার্কফ্লো খুলুন এবং ম্যাকে Command+B বা উইন্ডোজে Ctrl+B দিয়ে এটি পেস্ট করুন। এতে সম্পূর্ণ সেটআপ, সব নোট এবং সংযোগ সহ ইম্পোর্ট হয়ে যাবে। এরপর শুধু আপনার অ্যাপে কি বসান, সেটিংস একটু পরিবর্তন করুন আর ট্রিগারটি বদলে দিন। এটা উদাহরণ দেখে শেখার বা একদম শুরু থেকে না গিয়ে কিছু কাজ করিয়ে নেওয়ার দারুণ উপায়। আর এই ভিডিওতে আমরা যেসব এজেন্টিক ওয়ার্কফ্লো উদাহরণ দেখিয়েছি তার সবগুলোই টেমপ্লেট হিসেবে পাওয়া যাবে। নিচে ডিসক্রিপশনে প্রতিটির সরাসরি লিঙ্ক পাবেন। আপনি চাইলে নিজের ওয়ার্কফ্লো টেমপ্লেট হিসেবে এক্সপোর্ট ও শেয়ার করতে পারেন, তাই কিছু উপকারী তৈরি করলে অন্যদেরও উপকার করতে পারবেন। তাহলে এখন আপনি এআই এজেন্ট কিভাবে কাজ করে, তারা কি করতে পারে এবং কিভাবে N8N দিয়ে এগুলো তৈরি শুরু করবেন, এসবের একটা মজবুত ভিত্তি পেয়ে গেছেন। নিজের এজেন্ট তৈরি শুরু করতে চাইলে ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করুন N8N ক্লাউডের জন্য সেরা দামে 14 দিনের ফ্রি ট্রায়াল পেতে। আরও গভীরে N8N শিখতে চাইলে স্ক্রিনে দেখানো সাজেস্টেড ভিডিওতে ক্লিক করুন একদম ধাপে ধাপে সম্পূর্ণ টিউটোরিয়ালের জন্য। দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।